প্রত্যেকের যার যার দুরূদ শরীফ বা দেশাবাদ ফজর ঠিক আদায় করতে হবে, 5 জারি করতে হবে, আর আমলগুলি সুন্নত মনে করতে হবে, ইলিমগুলি আমাদের কিতাবগুলি সংগ্রহ করতে হবে, আর কালামুল্লাহ শরীফ প্রতিদিন তেলাওয়াত করতে হবে, আর প্রতিদিন সওয়াদ ইফতার করতে হবে, অনন্তকাল সঈদ ও সঈদুল্লাহ শরীফ মাহফিল পালন করতে হবে। এখন না আসতে পারলে দূর থেকে শুনতে হবে, আর প্রতিদিন নসব নামার পাঠ করতে হবে, সাজা শরীফ পাঠ করতে হবে। এগুলি ফরজ প্রত্যেকটা। একজন মুসলমানের জন্য বা যারা সিলসিলার দাখিলে তার জন্য এগুলি ফরজ আইন, এগুলি পালন করতেই হবে, এর কোনো রুখসত নাই। আর বিশেষ করে জিকিরটা বেশি করতে হবে, আর সওয়াদ ইফতার বেশি করতে হবে। বেশি সওয়াদ ইফতার করা, বেশি জিকির করা। আর সওয়াদ ইফতার করার মধ্যে আকীদাটা শুদ্ধ রাখতে হবে, হুসনে জন পোষণ করতে হবে, আদব শরাবত রক্ষা করতে হবে, তখন ফয়েজ তাওজ্জু পাওয়া যাবে। আকীদা শুদ্ধ না হয় আর হুসনে জন যদি না থাকে আর আদব শরাবত না থাকলে ফয়েজ তাওজ্জু পাওয়া যাবে না। বিষয়টা কঠিন, এটা মনে রাখতে হবে। আর আমাদের ওই কিতাবাদিগুলি পড়বা, আকীদা শুদ্ধ করার জন্য আমাদের আকীদার কিতাব আছে, আদবের কিতাব আছে, এটা পড়বা। আমার এই যে ওজিফার কিতাব, তার সামনেও কিছু আছে লেখা, ওগুলি পাঠ করতে হবে। বিষয়গুলি তো কঠিন এবং সূক্ষ্ম বিষয়। এখন তাসাউফটা এটা তো জাহিরি ইলিম না, বাতিনি ইলিম। ইলমুল ফিকহ তো জাহিরি ইলিম, তো জাহিরি ইলিম এটা কিতাবে যা লেখা আছে সেটাই মানুষ আমল করবে। আর তাসাউফটা হলো দুই ভাগে ভাগ। তাসাউফের ইলিমটা হলো জাহির, হাকিকতটা হলো বাতিন। তাসাউফের ইলিমটা কিতাবে আছে, এই অবস্থায় হাল ইত্যাদি ইত্যাদি। এখন প্রত্যেক আউলিয়া কেরাম ওনারা অনেক কিতাব রচনা করছেন, সেখানে অনেক কিছু আছে। এখন খাজা সাহেব রহমতের কিতাব একরকম, বড় পীর সাহেব একরকম, ইমাম গাজ্জালী রহমতের কিতাব, ওনার কিতাব একরকম, আবার হযরত মুজাদ্দিদ আল হোসেন রহমতুল্লাহর কিতাব একরকম লেখা আছে। এক এক জনের এক এক অবস্থা অনুযায়ী ওনারা লেখছেন। এটা হলো ইলমে তাসাউফের জাহিরি বর্ণনা। কিন্তু বাতিনি যেটা, সেটা তো হলো জিকির ফিকিরের দ্বারা রুহানিভাবে সেটা হাসিল করতে হবে। খালি কিতাব পড়লে তো খালি শুধু হবে না। এখন একজন চিকিৎসকের কাছে গেল, সে তাকে ওষুধ দিল, একটা বর্ণনা আছে, ওষুধ দিছে, ওষুধের মধ্যে সিরাপের দাগ দেওয়া আছে, 1 দিন 2 দিন 3 দিন করে দাগটা খেতে হবে। তো এই রুগী করছে কাগজটা তুলে তুলে দাগগুলি খাইছে প্রতিদিন, ওষুধ আর খায় না। চিকিৎসক জিজ্ঞেস করলো কি সুস্থ তো হারে নাই, কেন ওষুধ খাও না? কত ওষুধ খাইছি, কি খাইলা? প্রত্যেকটা দাগ খাওয়া হয়ে গেছে, অত ওষুধ পুরাই রয়ে গেছে। তো সুস্থ হবে কী করে? এখন পুঁথিগত বিদ্যা মুখস্থ করছে, কিন্তু আসলে হাকিকতটা তো করে নাই, চাইলে ইসলাম হবে কী করে? হ্যাঁ, দাগটা খেলে সুস্থ হবে, ভিতরে ওষুধটা খেতে হবে। তো বিষয়টা এরকম। কারণ বর্ণনা অনেক কিছু রয়ে গেছে, কিন্তু বর্ণনাটা তো ঠিক না, বর্ণনার হাকিকতে বুঝতে হবে। কারণ হাকিকতে যদি বুঝতে পারে তখন শেষে ইসলাম প্রাপ্ত হবে। আকীদাও কঠিন, আবার হুসনে জনটাও কঠিন, আদব সরবরটাও কঠিন, হাকিকতে বুঝতে হবে। এখন মানুষ তো এগুলি ফিকির করে না। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে আকীদা পোষণ করা উচিত, এই আকীদাই তো মানুষ বুঝে না, তো কেমনে পোষণ করবে? ওনার যে এখন পবিত্রতা আমরা ভাষাগত বলি, আসলে এই কথাটা তো ঠিক না। আল্লাহ পাক যেমন আল্লাহ লফজ মরক থেকে পবিত্র, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, উনি এই পবিত্র শব্দ থেকে উনি পবিত্র। সুবহানাল্লাহ। এখন প্রথমে ওনাকে আগে চিনতে হবে, তাইলে সে ইসলাম হাসিল করতে পারবে। ওনার প্রতি বিশুদ্ধ আকীদা, সর্বোচ্চ জন আদব সরবত রাখতে হবে, তাইলে সে ইসলাম হাসিল করতে পারবে, অন্যথা তো পারবে না। এখন এই পুঁথিগত বিদ্যা পড়ে কোনোদিন ইসলাম হাসিল করা সম্ভব না। আর কিতাবের যা বর্ণনা আছে, যদি তাসাউফের কিতাবও যদি হয়,
এখন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ কিতাব আছে অনেক রিয়াজত মাশাক্কাত করতে হবে। উনি তো শাফি মাযহাবের ফতোয়া দিতেন সাধারণত, শাফি হাম্বলি, উনি শাফি মাযহাবের। তো ওনার ফতোয়া মতে হলে উনি বলছেন, লেখছেন অনেক রিয়াজ করতে হবে। এখন একটা শালিক বা শালিকা যেই হোক, সে পুরুষ হোক মহিলা হোক, এরা সব রিয়াজ মাশাক্কাত করে ইসলাম প্রাপ্ত হওয়ার পরে সে যেন ঘর সংসার করে, এরা যেন ঘর সংসার না করে। কারণ ঘর সংসার করলে সে এত রিয়াজ মাশাক্কাত করতে পারবে না। এটা ওনার ফতোয়া, অনেক কঠিন রিয়াজ মাশাক্কাত। এখন বড় পীর সাহেব রহমতুল্লাহের ওনার তাসব্বির কিতাবে অনেক বর্ণনা আছে, রিয়াজ মাশাক্কাতও কিছু আছে এবং কিছু এর ফলটাকে সেটাও আছে। আর খাজা সাহেব রহমতুল্লাহের মোটামুটি কিছু বর্ণনা আছে, নসরত মোবারক। আবার হযরত মুজাদ্দিদ আল হোসেন ওনার কিতাবগুলিতে জিকির ফিকির করলে কি হালটা হয় ওইটা বর্ণনা করছে। আর ওনাদের কিতাবগুলিতে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ সহ ওনাদের যার কিতাব, ওনাদের কিতাব আছে কীভাবে রিয়াজত মাশাক্কাত করতে হবে। আর ওনারটা হলো রিয়াজ মাশাক্কাত করলে জিকির ফিকির করার পরে কী হালটা হবে। এমনি মানুষ পড়লো, ঠিক আছে, মুখস্থ করলো, তো মুখস্থ করলে কী হবে? ইসলাম হবে? মুখস্থ করলে তো ইসলাম হবে না, ওই কাজটা করতে হবে। এখন জিকির ফিকির করতে হবে, রিয়াজ মাশাক্কাত ঠিক মতো করতে হবে, তখন যে ইসলাম হবে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আকীদা বিশুদ্ধ করতে হবে। তো বিশুদ্ধ করবো কেমনে? কীভাবে বিশুদ্ধ করবো বলো দেখি? আকীদা যে বিশুদ্ধ হবে কীভাবে হবে? এইভাবে বিশুদ্ধ তো হবে না। আমরা তো অনেক কথা বলি, এখন ধারণ করতে পারে কয়জনে? শুনতে পারবে, ধারণ করতে পারবে না, কারণ তার তো সেই ধারণ করার যোগ্যতাটা নাই। ওই ধারণ করার যোগ্যতাটা পয়দা করতে হলে তাকে জিকির ফিকির করতে হবে। কারণ ওইগুলো মানুষ শুনবে, শুনে সে বুঝবে না, ধারণ করতে পারবে না। আবার না বুঝার কারণে দেখা যায় ঈমানও নষ্ট হয়ে যায়, নাউজুবিল্লাহ। এই জন্য অনেক তাসব্বির কিতাব অনেকে লিখছে, এটা অনেকের কিতাবে আছে যে অনেক কথা বললে কাছের লোক দূরে সরবে, দূরের লোক অস্বীকার করবে, কারণ সে বুঝবে না, সে না বুঝার কারণে সে মুরতাদ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আকীদাটা বিশুদ্ধ হওয়া উচিত। এই বিশুদ্ধ আকীদা কোথায় পাবে, কীভাবে পাবে? এদেরকে কিতাবে পড়লেই পাওয়া যাবে না, এটা তার জিকির ফিকির করে অন্তরটাকে ইসলাহ করতে হবে। যখন অন্তরটা ইসলাহ হবে তখন আস্তে আস্তে সেটা ধারণ করতে পারবে, আর নাহলে কোনো দিন পারবেন। এটা কঠিন বিষয়, প্রত্যেকটা বিষয় খুব সূক্ষ্ম বিষয়। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশুসিয়ত বৈশিষ্ট্য মানুষ বর্ণনা করে, কিন্তু হাকিকিটা তো বর্ণনা করতে পারে না। কানা খুলুকুল কোরআন, হযরত উম্মুনা সালেসিদিন বলছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হয়েছে ওনার চরিত্র কেমন, যে কোরআন শরীফ। তো কোরআন শরীফ বুঝে মানুষ? কোরআন শরীফ বুঝে না। কোরআন যদি বুঝতো তাহলে ওনার চরিত্র মানুষ বুঝতে পারতো, ওনার শানমূল বুঝতে পারতো। আল্লাহ যে বুলন্দি শানমূল দান করেছেন, রফানা লাকা যিকরাক, অনেক বুলন্দ করেছেন আলোচনা মোবারক। তো কত বুলন্দ করলেন, এই বুলন্দিকে মানুষ জানে? মানুষ তো জানে না, যার জন্য ওনার ফজিলতটা বুঝতে পারে না। এগুলি আসলে জিকির ফিকির না করলে বোঝানো সম্ভব না। আর ওই যে একটা আয়াত শরীফ বলছিলাম, যে আয়াত শরীফটা ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন ওয়া আলকা সামাহু শাহীদ, বুঝতে পারলে? এটা অর্থ হচ্ছে ইন্না ফি যালিকা লাযিকরা, নিশ্চয় কোরআন শরীফের মধ্যে নসিহত রয়ে গেছে। এটা হলো সরাসরি অর্থ আর কি। তারপরে বাকি অর্থ আছে লিমান কানা লাহু কলবুন ওয়া আলকা সামাহু শাহীদ, যার কলব আছে ওই ব্যক্তি বুঝবেন, এবং ওই ব্যক্তি যারা নিসবত প্রাপ্ত, ওনাদের কথা যারা শোনেন মনোযোগ দেয় তারা বুঝবেন। অর্থাৎ একজন কামেল শায়েখ, কলব আছে মানে কলব তো সবারই আছে, যে কলব, যার কলবটা জিন্দা, এমন ব্যক্তি যিনি, উনি বুঝবেন কোরআন শরীফ। এবং ওই ব্যক্তির সাথে, ওনার সাথে যারা নিসবত প্রাপ্ত, খালেস নিসবত প্রাপ্ত এবং যারা মনোযোগ দিয়ে শোনে, এরা বুঝবে। এই দুই শ্রেণী ছাড়া কোরআন শরীফ কেউ বুঝবে না। এটা কিন্তু কঠিন বিষয়। কিন্তু কোটি কোটি কোরআন শরীফ তাফসীর করা হয়ে গেছে, হাদিসে কোটি কোটি ব্যাখ্যা করা হয়ে গেছে,
কিন্তু হাকিকতটা বুঝলো কতটুকু। এখন এগুলি আসলে যারা তফসির কারক হোক আর ব্যাখ্যাকারী হোক, আসলে এখন যারা করছে এদের রুহানি তরক্কি কতটুকু, হ্যাঁ, রুহানি তরক্কি কতটুকু সে অনুযায়ী বর্ণনা করবে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তো অনেক বড় ইমাম, মান্তেকের ইমাম, পৃথিবীর সবচেয়ে বড় মান্তেক ইমাম বলা যায় এক কথায়। উনি তফসিরে কবির রচনা করছেন প্রায় 25 পারা পর্যন্ত। এই যে উনি করলেন, তো ওনার কি বর্ণনা আছে? জাহিরি বর্ণনা, কিন্তু উনি নিজে এলমে তাসবে তরুকি লাভ করতে পারেন নাই, তাইলে ওনারা কি লেখা থাকবে? এখন সাধারণত প্রত্যেকেই পিছনের থেকে সংগ্রহ করে, যে বিদ্যাগুলি রয়ে গেছে পুঁথিগত বিদ্যা, সেই বিদ্যাগুলি নিয়ে এখানে সংযোজন করে। তো সংযোজন করলে তাহলে হাকিকতটা তো বোঝা গেল না, যার জন্য হাকিকতটা প্রকাশ করতে পারে না, মানে ফুটে তুলতে পারে না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিকতটা মানুষ বুঝবে না, তবে কিছুটা তার উপলব্ধি করা উচিত ওনার সম্মান মোবারক। আমরা যেটা এক কথায় বলি যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল্লাহ পাক না, এছাড়া সব। এটা তো মানুষ বুঝে না। ওই যে কাফেররা বলতে দেখো না, অমালি হাজার রসুল এগুলো তমশিবিল আসওয়াক, কেমন রসুল বাজারে যান খাদ্য খান, তো কেমন হইল? কাফেররা এরকমই বলে, যে সম্মানটা বুঝে নাই, এই জন্য বলে। এখন আলোচনা হচ্ছে, আমি তো কালকে তুমি বললাম যে পবিত্রতা জিনিসটা একটা কঠিন বিষয়, তো মানুষকে বুঝে নাই। বুঝতে পারলে? এখন তো কিতাবে বর্ণনা আছে, কিতাবে তো কত কিছু বর্ণনা আছে, যেখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরুত তাওরাত স্পর্শ মোবারক কারণে একটা সাধারণ মাটি আরশ আজিম থেকে সম্মানিত হয়ে যায়। তাইলে ওনার পবিত্রতার কতটুকু এটা তো মানুষ বুঝতে পারে না। আসলে যারা এটা ব্যাখ্যা করছে তারা বলে ওই মদিনা শরীফে রজ শরীফের মাটি মোরক সম্মানিত, আসলে এটা এরাও বুঝে নাই। এরা আবার ওই হাদিস শরীফে কিন্তু অস্বীকার করে, নাউজুবিল্লাহ। ওই যে মেরাজ শরীফে গেলেন আরশ আজিমে, এটা তারা অস্বীকার করে, নাউজুবিল্লাহ। এটা সহি হাদিস শরীফকে মৌজু বলে, আর মৌজুগুলি এটা সহি বলে, নাউজুবিল্লাহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মর্যাদা হাদিস শরীফ বুলন্দি শান, এগুলো তারা অস্বীকার করে, নাউজুবিল্লাহ। আর উল্টা যেটা আছে এটাই তারা সাবেত করতে চায়, নাউজুবিল্লাহ। তো বিষয়টা তো কঠিন। ওনার সম্মান না বুঝলে আর কি বুঝলো? ওনার পবিত্রতা যদি না বুঝে তাহলে তার কোনোটাই বুঝতে পারবে না, এই জন্য বুঝতে পারে না। আর এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো এই যে না বুঝার কারণে এর কারণে কিন্তু লানত বর্ষিত হয়, নাউজুবিল্লাহ। কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে বিশুদ্ধ আকীদা পোষণ করার দরকার ছিল, এটা বিপরীত যদি হয় তাহলে কি হবে? ওই যে আমাদের কিতাবে দেখো না, ফেকার আরে কিতাবে একটা আদবের কিতাবে একটা ঘটনা রয়ে গেছে। একজন গাউস, ওই যে আবু সাইদ তামিম, আবদুল্লাহ সাইদ তামিম বর্ণনা করলো, বড় পীর সাহেব রহমতুল্লাহর সাথে সে পড়াশোনা করতো, আবার ইবনে সাক্কা। এখন তিনজন ওই এলাকার যত আউলিয়া কেরাম আমাদের সোবত ইখতিয়ার করতো। একজন গাউস ছিলেন, তারা আসলে গাউসের নাম বলে নাই, তারা জানেন। এটা হলো গাউসটা হইল আবু ইউসুফ হামদানি রহমতুল্লাহ, নকশবন্দের বুজুর্গ আবু ইউসুফ হামদানি, উনি ওই সময় গাউস এনেছিলেন। তো ওনার কাছে সোবত ইখতিয়ার করতে যাবে, তা উনি অনেক সময় অদৃশ্য গায়েব হয়ে যেতেন। তা আবু ইবনে সাক্কা বললো, একটা প্রশ্ন করুন, জবাব দিতে পারবেন না। আবু সাইদ বলল যে কি জবাব দেন? আর বড় পীর বললেন যে এটা তো চরম বেয়াদবি, আমি তো প্রশ্ন করতে পারবো না, আমি ওনার ফয়েজ তর্জ হাজির করতে প্রশ্ন করবো কেন, কীভাবে? তো তিনজনই পৌঁছল। পৌঁছার পরে কিন্তু গাউস উনি গায়েব নাই।
অদৃশ্য। কিছুক্ষণ পরে জাহির হইলেন। যখন জাহির হইলেন খুব দেখা গেল জালালি হাল। তো জালালি হালে ইবনে সাক্কাকে বললেন যে, ইবনে সাক্কা, তুমি না বলেছ আসার সময় আমাকে একটা প্রশ্ন করে আমি জবাব দিতে পারবো না, তোমার প্রশ্ন এটা আর জবটা এটা, আমি দেখতে পাচ্ছি তোমাকে কুফরিতে গাঢ় করে নিতে, তুমি কাফেরে মারা যাবে, নাউজুবিল্লাহ। আবু সাইদকে বললেন যে, তুমি তো বলেছিলে একটা প্রশ্ন করবে, আমি কি জবাব দিই তুমি শুনবে, তোমার প্রশ্নটা জবাব ওইটা, আমি দেখতে পাচ্ছি দুনিয়া তোমাকে গাঢ় করে, তুমি দুনিয়া ধরে মারা যাবে, নাউজুবিল্লাহ। আর বড় পিসা এবং তোমাকে বললেন যে, আপনি যে আদব রক্ষা করেছেন, এতে যিনি খলিক, যিনি মালিক, যিনি রব হলক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনারা খুব খুশি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন। তা আমি দেখতে পাচ্ছি আপনার জামানায় আপনি কুরসিতে বসে বলবেন, আমার কদম আমার সমস্যা আউলিয়া কেরামের গর্দানের উপরে, সবাই মেনে নিবে। সেটা তো তাই হইল। কিন্তু বলেছেন কুরসিতে বসে ওনার কদম, ওনার সমস্যা সময় আউলিয়া কেরাম গর্দানের উপরে, সবাই মেনে নিচ্ছে। আর ইবনে সাক্কা খ্রিস্টানিয়া মারা গেছে কাফের হয়ে, আবু সাইদ দুনিয়া ধরে মারা গেছে। তেমন আমার বলার বিষয় হচ্ছে, একজন গাউস উনি, একজন গাউসের প্রতি যদি আকিদারা অশুদ্ধ হয়, হস্তজন না থাকে, আদব সরাবত না থাকলে যদি কাফেরে মরতে হয় আর দুনিয়া ধরে মরতে হয়, আর শুদ্ধ আকিদা থাকলে যদি গাউসুল আজম হয়ে যায়, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি আকিদা রাখতে হবে? বুঝতে পারছো আমার কথাগুলি তোমরা? হ্যাঁ, বুঝো কথাগুলি, বুঝার চেষ্টা করবা। কি কি বুঝলা বলো? একজন গাউস অলি আল্লাহ উম্মত, তো ওই অলি আল্লাহ ওনার প্রতি বিশুদ্ধ আকিদা রাখলে কি হয়, অশুদ্ধ হলে কি হয়? অশুদ্ধ আকিদা হইলে কাফির হয়ে মারা যায়, ফাসিক হয়ে মারা যায়। আবার বিশুদ্ধ আকিদা রাখলে বড় অলি আল্লাহ গাউসুল আজম হয়। তো বড় বিশ্ববিদ্যালয় গাউসুল আজম হইলেন। এটা যদি এরকম হয়, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি ব্যতিক্রম আকিদা থাকে, তাহলে কি হবে? এখন কি হবে তাহলে? তো কঠিন বিষয়, আসলে মানুষ বুঝতে পারেন না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান বুঝতে পারেন না। আমাদের পবিত্রতা কতটুকু সে বুঝতে না পারার কারণে তারা সঠিক বর্ণনা করতে পারে না। আর আসলে এগুলো হচ্ছে, একটা হলো আল্লাহ পাক ওনার রহমত, ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর রহমত মোবারক। আর একটা হলো এটা কুদরতি বিষয়, আল্লাহ ইখতাসসু বিরহমতি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রহমতে খাস দান করেন। এটা ছাড়া তো বোঝা সম্ভব না, কোনোদিন সম্ভব না। কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিনটা থাকবে কাফের অবস্থায়, হ্যাঁ, এটা কেমন কথা? তাইলে দেখা যায় নূরে মুসলমানের ভিতরে কুফরি আছে, নাউজুবিল্লাহ। কাফের থাকার কুফরি কথা কি, তো পার্থক্যটা কি? আর সাধারণ একটা লোক জিকির করলে, আর শয়তানু জাসিমান আলা কলবি আদম, শয়তান আদমের কলবের মধ্যে বসে ফাইজা যাকারাল্লাহ খানাসা গাফালা ওয়াসওয়াসা, জিকির করলে সে পালায় যায়। শয়তানটা কলবের মধ্যে বসে যখন জিকির করে, শয়তানটা পালায় যায়। একজন ওলি আল্লাহ জিকির করলে, মানুষ সাধারণ উম্মত জিকির করলে, আর জিকিরটা যখন জারি হয়েছে পুরোটা, তখন শয়তানটা থাকতে পারে না। এটা যদি এরকম হয়, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে ওনার অবস্থাটা কি? এখন ওনার জিকির জারি করে এই কথা বলছে, কাফের হয়ে যাবে সে। উনি তো জিকির, উনি ইমান, তাইলে থাকে কেমনে? কঠিন বিষয়। এই জন্য বললাম যে আকিদাগুলি বিশুদ্ধ আকিদা, সর্বোচ্চ স্নেজন, আদব সরব থাকতে হবে। আসলে আকিদার মাসালা মানুষ বুঝেই না। ওই জন্য যেন মাদ্রাসায় পড়ায় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়গুলি, একটা মুস্তাহাব, ওয়াজিব, ফরজ ইত্যাদি ইত্যাদি। আবার ওনাদের জাল্লাত হয়েছে, নাউজুবিল্লাহ।
এ তো কঠিন বিষয়। তো এই জন্য বিশুদ্ধ আকীদা পোষণ করতে হবে, মানে একদম সর্বোচ্চ স্তর পোষণ করতে হবে, আর যত সর্বোচ্চ আদব এবং সরাবত রক্ষা করতে হবে। কারণ আসলে মানুষ কিন্তু জানে না, এই জন্য করতে পারেন না। আর কিতাবে যা বর্ণনা থাকে মানুষ সেটি তো মানুষ পড়ে, এটাই বিশ্বাস করে। এই জন্য বললাম যে বাজারে কিতাব পড়লে ঈমান থাকবে না। আমাদের কিতাবগুলি পড়তে হবে, আকীদাগুলি শুদ্ধ করতে হবে। আর এগুলি হলো ইবরত প্রত্যেকটার মধ্যে। এই যে সূরা ইউসুফ শরীফ আল্লাহ বর্ণনা করলেন, আলোচনা করলেন। প্রথম বললেন আসানুল কাসাস, এটা হলো উত্তম একটা ঘটনা। যখন বর্ণনা শেষ হয়ে গেল, শেষে বললেন লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিল আলবাব। এই ওয়াকিয়ার মধ্যে জ্ঞানীর জন্য নসিহত রয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার এটার থেকে মাসালা বের করা হলো কাসাসুল আউয়ালিন মাউযিলিল আখিরিন, পূর্ববর্তী লোকদের নসিহতগুলি পরবর্তী লোকদের জন্য নসিহত। তো এই নসিহতটা কতজন হাসিল করে? হাসিল করে না। কাজে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশুদ্ধ আকীদা পোষণ করতে হবে, হস্তজন পোষণ করতে হবে, আদব সরাবত রক্ষা করতে হবে। তখন তার জন্য কামিল, এছাড়া কোনোদিন সে কামিল করতে পারবে না। রশ্মির আওয়াজ সব করতে পারবে, হাকিকতে কোনোদিন বুঝতে পারবে না। এরা পুঁথিগত বিদ্যা পড়ে ফতোয়া দেয়, তো এই ফতোয়া কোনোদিন শুদ্ধ হবে না। এই জন্য বলছিলাম যে আকীদার বিষয়গুলি আসলে মানুষের শুদ্ধ করা উচিত। মানুষ তো আকীদা বুঝেই না। আর আরেকটা সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, একটা ছাত্র যদি একটা ওস্তাদের ভুল ধরে, এটা মানুষ বেয়াদব বলে না। তো ওর ছাত্র উম্মত, ওস্তাদ উম্মত, ওস্তাদের ভুল হইতেও পারে। অনেক ছাত্র যদি বেশি সমজদার হয়ে যায়, তখন ওস্তাদের ভুল ধরতেও পারে, ওস্তাদের ভুল হইতেও পারে, এটা অস্বাভাবিক না। কিন্তু একজন উম্মত হয়ে সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ভুল ধরে, নাউজুবিল্লাহ। কি করে জায়েজ হইতে পারে? হ্যাঁ, ওগুলি তো মাদ্রাসায় পড়ায় না। হ্যাঁ, মাদ্রাসায় পড়ায় না, পড়ছো না তোমরা? তো মাদ্রাসায় পড়ছো সবাই, এটা ফিকিরই করে নাই, তো শিখবে করতে। তাহলে রহমতটা ভাই ওলি আল্লাহ হবে কেমনে? যুগে জায়গা তো অনেক ওলি আল্লাহ এগুলি পড়েই। এখন যদি ওলি আল্লাহ কহিও থাকে এগুলি পড়া, হয়তো আল্লাহ হেফাজত করছেন, কুদ্দুতি ফয়সালা করছেন। বিষয়টা তো কঠিন। একটা ছাত্র ওস্তাদের ভুল ধরলে বেয়াদব হয়ে যায়। তো একজন উম্মত, একজন নবী রাসূল তো ঠিক আছে, সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ভুল ধরে, নাউজুবিল্লাহ। সে আবার উম্মত থাকে কোত্থেকে? এগুলো যারা প্রথম বর্ণনা করছে তাদেরই এটা ভুলটা হয়েছে। পরবর্তী তারা তো অনুসরণ করছে, তারা ফিকির করে নাই। মনে করছে আগের ইমাম মুস্তাহিদ ওনারা করছেন, অনেক বড় আলেম ছিলেন, ইমাম ছিলেন। আরে সব ইমাম মুস্তাহিদ তো ফেকার ইমাম মুস্তাহিদ, ওলি আল্লাহ তো সবাই। খালি কিতাব বড় লেখলে ওলি আল্লাহ হয়? ইমাম মুস্তাহিদ হয়েছেন ওনারা ফেকার ইমাম, অনেক ফেকা গবেষণা করছেন, কিন্তু সব ইমাম তো ওলি আল্লাহ না। বড় ওলি আল্লাহ হইতে হবে। বড় ওলি আল্লাহ হচ্ছে মিল্লা দুন্না ইলমা থাকবে, তখন সে ফয়সালা করতে পারবে, এছাড়া তো ফয়সালা করতে পারবে না। রুহানি তরক্কি যদি থাকে তখন সঠিক হবে, এছাড়া কোনোদিন সঠিক হবে না। আর সাধারণত যত কিতাবাদি লেখা হয়েছে, অধিকাংশ কিতাবগুলো হচ্ছে ওই পিছনের থেকে নিয়ে নেয় সংযোজন, খালি এই সংযোজন ছাড়া তার কিছু না। কয়েকটা মিলে একটা কিতাব তৈরি করছে, যার জন্য ফিকির ওকে করে নাই, আর করতে পারেন নাই, হাকিকতে বসতে পারেন নাই। এটা কিন্তু অনেক কঠিন বিষয়।
এখন তোমরা বুঝছো কিনা জানি না, মানুষ কত বুঝে সেটা জানি না। তবে একজন গাউস সোনার প্রতি আকীদা খারাপ হলে যদি ইমান নষ্ট হয়ে যায়, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আকীদা নষ্ট হলে কী হবে? কিন্তু কঠিন বিষয়। এখন মানুষ অলি আল্লাহ হয় না, অলি আল্লাহ হবে কোত্থেকে? আকীদা তো শুদ্ধ না, আর আকীদা শুদ্ধ না তাহলে ইমানটা থাকে কীভাবে? অনেক কঠিন। এরপর হয়তো আল্লাহ অনেকের অনেক দিচ্ছেন, ক্ষমা করছেন, মাফ করছেন, অনেক আমলের কারণে হয়ে গেছে। এখন তো মানুষ আগেকার অনেকের বড় বড় ইমামের নাম শুনলে মনে অনেক কিছু, কিন্তু আসলে ওই ইমাম সাহেব কি ওলি আল্লাহ হয়েছে নাকি? রুহানি তরুকি কি ছিল? ওটা তো দেখতে হবে। মিল্লাদুন্না ইলম আছে নাকি? বুঝতে পারতেছ কথাগুলি? মিল্লাদুন্না এলমালাদুন্না ছিল, হ্যাঁ, ইমাম সাহেবদের সবাই। এখন এলমে জাহেরের ইস্তেত হলো এক জিনিস, বা এলমে তাসওয়ুর বর্ণনা করা এক জিনিস, আর হাকিকি তরুকি হাসিল করলে আরেক জিনিস। সবটা তো এক না। এনে তিন প্রকার জিনিস রয়ে গেছে। একটা হলো ফেকারি নিয়মে চর্চা করলো, মাসালা মাসাইলগুলি হাকি করলো, বের করলো। আরেকটা হলো এলমে তাসওয়ুফে কীভাবে তরুকি হাসিল করবে, জিকির ফির কেমনে করতে হবে, এটা একটা বর্ণনা করলো। তারপর তাসওয়ুফের কিতাব তো অনেক আছে, আর এগুলি করে হাকিকতে বসলো, এটা হলো আরেকটা। মানে তিনটা বিষয়। বিষয়গুলি কঠিন। এই জন্য বললাম যে ওই হাদিসগুলি সব মৌজুদ, একবার বুঝলা? ওই যে শয়তান সংক্রান্ত হাদিস যেগুলি আছে এগুলি সব মৌজুদ, তাই করে দেখো। এটা একটা মানুষের সাথে একটা জিন থাকে, একজন ফেরেশতা থাকেন, ঠিকই আছে। জিনটা থাকে কাফের, ইমানদার না। এখন নেক কাজ করলে এটা দুর্বল হয়ে থাকে, আর পাপ কাজ করলে সবল হয়ে যায়। এটা হলো সাধারণ লোকের জন্য। এখন নবী রাসূল আসলামের জন্য তো আর এটা না। এখন একজন নবী রাসূলের ভিতরে একটা শয়তান থাকে, এতে উনি হেদায়েত করবেন কোত্থেকে? হ্যাঁ, শয়তান যদি দুর্বলই থাকুক, শয়তান তো শয়তানই। একটা যদি খাবারের মধ্যে একটু ময়লা পড়ায়, ছোট আর বড় হোক, না পাক তো না পাকি, এটিকে পাক হবে কোনো দিন? এই ধরনের হাদিস সবগুলি দেখবেন মৌজু, সবগুলি তাকেই করতে হবে। যে কিতাবেই লেখক, যারাই সংকলন করুক, মৌজু। এখন তো অনেক বিশুদ্ধ কিতাবের মধ্যে দেখা যাচ্ছে অনেক মৌজু হাদিস শরীফ আছে, প্রমাণ হয়ে গেছে। এখন যারা তফসির রচনা করলো, বা যারা হাদিস শরীফের সংকলন করলো, বা অন্য যাই করলো, তাহলে যারা করছে এরা, ওনারা কোন শ্রেণীর ওলি আল্লাহ ছিলেন, ওটা তাকেই করতে হবে। হ্যাঁ, ওই যে ওনার বরাতটা দেওয়া হয়, সেজন্য ওনার বরাতটা দেওয়া সেজন্য। এখন এরকম বললে তো অনেক কিছু আছে, এরকম বললে অনেক কিছু আছে। এত সব বললে মানুষ অধিকাংশ লোক কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। সব তো বলা যাবে না। দরুদ ইব্রাহিম আলাইহিস সালাম বলা হচ্ছে, ওনার বরাত আছে কেন, এই জন্য বলা হচ্ছে।
ঠিকই আছে, এটা তো মসুর সব জায়গায়। এটা তো ইদানিং কালে লোক দেয় না, তো আগের থেকেই তো আসছে, আগের কিতাবই তো আছে। মিলারশিপ হলো আখাজুল মাখাজ, মিলারশিপ আছে না, তাই দেখি নতুন কিতাব আসছে, এটা তো পুরান কিতাবই যেটা আছে। এগুলি এখন নতুন কোনোটাই না, সবটা পুরানি, আগেকার কিতাবে এটা রয়ে গেছে। এটাও যারা পাশছে বর্ণনা পাইছে বর্ণনা দিয়ে দিছে, তাহা কি তো আর কেউ করে না যে এটাকে কচ্ছুক শুদ্ধ বা অশুদ্ধ হবে, এই কথা বললে অনেক কথা আছে। একটা আমাদের রেসালা বের হয়েছে কিন্তু না, বের হইব, ওটা ওই যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নাম বড় সম্বোধন করা ঠিক না, সালটা ওনার নাম বড় নিয়ে সম্বোধন করা ঠিক না। এটা তো যারা অনেকে কিতাব রচনা করছে সরসিত বলছে, অনেক বলছে। আবার অনেকে বললে তো শুনতে খারাপ করছে, হাদিস শরীফ বর্ণনাকারী তো সরাসরি লিখছে, কেমন হইল? যেখানে বলা হচ্ছে ওই যে মান কানাল ইবনে ফাসাম্ম মুহাম্মাদান ফালিউকরিমহু ওয়ালিয়াদরিবহু, যদি কারো সন্তান হয় নাম রাখে এটা, সেজন্য তাকে সম্মান করে, শাস্তি না দেয়। আম্মা ইয়াস্তাহি আহাদুন আইয়াকুলা ইয়া মুহাম্মদ, এবং সে যদি ওই সন্তানকে এই নামে সম্বোধন করতে লজ্জা বোধ করে এবং তাকে শাস্তি না চাইলে না যা, সে বেহেশতি হবে। সুবহানাল্লাহ। নাম রাখলো, সেই নাম রাখলে সেই সন্তানকে সম্মান করতে হবে, শাস্তি দেওয়া যাবে না। আবার এই নামে ডাকা যাবে না, না ডাকে শুধু লজ্জা বোধ করে ডাকতে, তাহলে সে বেহেশতি হবে। সুবহানাল্লাহ। তাহলে এই নাম তো রাখতে হবে, ঠিক আছে, নাম রাখুক, সবাই নামই এই দুইটার একটা থাকতে হবে, পুরুষ হোক মহিলা হোক। তবে আরেকটা নাম রাখতে হবে, তার ডাক নাম, যেটি তাকে সম্বোধন করবে, ওই নামে যেন কোনোদিন সম্বোধন না করে। এটা হাদিস শরীফ, কতজনে মানে এটা? আর হাদিস শরীফ তো জানে না, মানবে কর্তিকা? হ্যাঁ, কজন হাদিস শরীফ জানে? পুঁথিগত বিদ্যা পড়ে, অর্ধেক বুঝে অর্ধেক বুঝে না, আর একবার পড়েও না। এখন মাদ্রাসা তো পড়ালেখাও নাই, পড়বে কর্তিকে? আর যদি কেউ কিছু পড়েও সে বুঝেই না, তো কঠিন বিষয়। তো এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলত তো কোনো শেষ নাই। এখন যারা মানে তারা মানে, যারা মানে না তারা কাফের। এখন ফজিলতটা যদি মানুষ বুঝতেই পারতো তাহলে ধৈতই, বুঝতে পারলে তো ওনার সম্মানটা বুঝতে পারতো, ওনাকে তাজিম তাকরিম সেভাবেই করতো, কইছে বুঝে না তো। এগুলি দেখা যাবে ওই ওলামায়ে সুগুলি সব হাদিস অস্বীকার করবে, নাউজুবিল্লাহ। যে একটা হাদিস শরীফ আছে না, মাউলুদুন ফাসাম্মু মুসাল মুহাম্মদ কান্নাহুয়া মাউলুদু ফিল জান্নাহ, কার সন্তান হইল সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রাখলো, তাহলে যার নাম রাখলো, যারা রাখলো সবাই বেহেশতি। সুবহানাল্লাহ। এটা কেমন হইল এখন? তাহলে ফজিলতটা কতটুকু? কান্না হুয়া মাউলুদু ফিল জান্নাহ। এটা কঠিন বিষয়। ওই হাদিস সবগুলি তাহকিক করা উচিত, তাহকিক করে ওগুলি যে মৌজু, এটা প্রমাণ করে দেওয়া উচিত। এই ধরনের যতগুলি আছে, এগুলি যত বর্ণনা আছে, সেই বর্ণনাগুলি সবগুলি ইয়ে করো, সবগুলি মৌজু। যেমন বললাম যে তারা যে
হাদিস শরীফের বিশুদ্ধতার যে বর্ণনা দিছে, এই শর্তগুলি তারা যাই দিছে মূল শর্তটাই দেয় নাই। কারণ যেটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানমোর খেলাফ, এটা মৌজু, এটাই তো বুঝে নাই। এটা যদি বুঝতো তাহলে তো তারা এগুলো বর্ণনা করতো না। হ্যাঁ, গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, একই তো অবস্থা। এখন অনেকগুলো আছে, অনেকে বুঝে না, এগুলি না বুঝার কারণে বলে। এই যে একটা জিনে একটা ফেরেশতা এবং শয়তান থাকে, এই তো বর্ণনা করছে অনেকে, তারা বুঝেই নেই। এটা তো একটু কঠিন একটা বিষয়। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে একটা কাফের আছে, নাউজুবিল্লাহ। কাফেরটা তাহলে ছিল, পরে মুসলমান হয়েছে। যতদিন মুসলমান না ততদিন তাহলে কাফেরটা ছিল, তাই কেমন হইল? তাহলে কবে মুসলমান হইল? হ্যাঁ, কবে লেখে এটা মুসলমান হয়েছে? যে মুসলমানটা কবে হইল? তাহলে যেদিন মুসলমান হইল তার আগ পর্যন্ত তাহলে কাফেরটা ছিল, তো কেমন হইল? এটা কঠিন একটা বিষয়। এখন উনি বর্ণনা, কারো থেকে বর্ণনা পাওয়া যায় না, খোঁজ যদি পাওয়া যায়, কিন্তু এমন কোনো বর্ণনা পাওয়া যায় না। যে ওনারটাই পাওয়া গেছে। উনি বলছেন উনি বেসাল হিসেবে 3 দিন আগে ওনার সাথে যেটা ছিল এটা ঈমান আনছে। ওনার সাথে যে ইয়েটা ছিল জিনটা, সেটা ঈমান আনছে। এখন ওনারটা এটা এই বর্ণনা কত রূপ, সেটাও একটা তাহকিকের বিষয় আছে। অন্য কতগুলি বর্ণনা করেন নাই। সাধারণভাবে যেটা কোরআন শরীফ সুন্নাহ শরীফের দৃষ্টি যেটা বোঝা যায়, সেটা হলো জিকির কলেজে শয়তান পালায়া যায়, আর জিকির কলেজে সমস্ত গালিজগুলি বের হয়ে যায়, নতুন গালিজ প্রবেশ করতে না পারে, তাহলে ওটা থাকে কেমনে? ওটা কী করে থাকে? যদি থাকে তাহলে অবশ্যই এটা ইমানদার হইতে হবে, আর নাহলে বেরিয়ে দিত, দুইটার একটা। যদি থাকে তাহলে মুসলমান হয়ে যেতে হবে, অন্যথা এটা বেরিয়ে দিতে হবে, দুইটার একটা। কারণ এটা তো হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার এটা পবিত্রতার সাথে সম্পর্কযুক্ত, নাউজুবিল্লাহ। এই তাহলে চুচার একটা ইয়া পয়দা হয়ে যায়, আকীদার মধ্যে একটা ইয়ে আসে, ত্রুটি আসে। ওই যে দেখানো হয় যে ইমামুল্লাহ উনি শরাব পান করছেন, কেন তো প্রমাণ হইল। আবার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, উনি কাবা শরীফ নির্মাণ করার সময় বস্ত্রহীন হয়েছেন, নাউজুবিল্লাহ। এটা একটা মুসলমানের বক্তব্য গেলে কোনো দিন এগুলো তো তারা একে বড় বড় খিতাবে বর্ণনা করছে, কেমন হইল? সে বললাম যে আসলে মানুষ বুঝতেই পারে না এগুলি। বর্ণনা পাইল রাবি বিশুদ্ধ আছে, হ্যাঁ, সনদ আর মতন নিয়ে শেষ হয়ে গেছে। সনদ আর মতনের পিছনে চলতে চলতে সব ফৌত হয়ে গেছে। সনদ দেখে কি, সনদ আবার কিসের? আসল সনদ এটা ওনার সানমর অনুযায়ী হয়েছে কিনা সেটা দেখতে হবে, তারপর সে মতন ধরব। একটা পাইলো যে সনদটা ঠিক আছে, বাচ্চা এটাই বর্ণনা করে দিল, তাহলে কোন ধরনের হলো এটা? আমার দ্বারা কোন সময় ব্যাখ্যাকারী তারা তো সেভাবে ব্যাখ্যা করছে, ওই তাদের অনুসরণ করছে। একজন তো একজন খালি অনুসরণ করছে, অনুসরণ করার কারণে এই অবস্থাটা হয়েছে। যদি তারা ওইগুলি নকল না করতে পারলি একজনের পর একজন, তাইলে আর এটা হইতো না। তো এটা করার কারণও আছে, কারণ যে যারা
নকল করছে তাদের ওই আকল বুদ্ধি অতটুকু সমজ নাই যেটাকে তাকি করে। এই জন্য তাকি করার তো আকল বুদ্ধি থাকতে হবে, আর সবচেয়ে বড় গেলে ওই রুহানি তরক্কি থাকতে হবে। রুহানি তরক্কি না হলে তো বুঝবে না। মিল্লাদুন্না ইলমা, এলমালাদুন্নি থাকতে হবে, আর নিজবোধ করবো থাকতে হবে। যদি নিজবোধ করবোটা থাকে তখন সে বুঝবে। কিন্তু অনেক কিছু আছে এর মধ্যে। সাধারণভাবে একটা লোক, যেমন একটা লোককে, ওই যে হাদিস হোসেন, একজন লোককে চিনতে হলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব করছেন, তিনটা কারণ থাকতে হবে, তিনটার একটা, হয় প্রতিবেশী হইতে হবে, অথবা সফর করতে হবে, অথবা লেনদেন করতে হবে। তিনটার একটা করলে লোকটাকে চেনা যাবে। কারণ প্রতিবেশী কাছে সে লুকায় রাখতে পারবে না, তার হাকিকতটা প্রকাশ হবে, সে কোন শ্রেণী সবাই জানে। আবার সফর করলে মাসকে মাস সফর করবে, কতদিন তো লুকায় রাখবে, হাকিকতটা জাহির হবে। বা লেনদেন করলে যদি লেনদেন সে যদি ভালো হয় তাহলে তো ভালো, আর যদি লেনদেন হেরফের করতে বুঝে তার গরল আছে। এই তিনটার কোনো একটা ছাড়া মানুষ চেনা যায় না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যদি এরকমই হয়, এটা হাদিস শরীফ, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হলে কি করতে পারেন বলো দেখি? এখন কি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক লেনদেন করা যাবে? তো এটা বাদ হয়ে গেল। তাহলে কি ওনার সাথে সফর করতে করা যাবে? তো এটা যদি না করা যায় তাহলে কি প্রতিবেশী হওয়া যাবে? তাহলে চিনবে কেমনে? তাহলে চিনবে কি করে? হ্যাঁ বলো দেখি। এখন লেনদেনও করা গেল না, সফরও করা গেল না, প্রতিবেশী হওয়া গেল না, তাহলে চিনবে কি করেছে? হ্যাঁ, ওই তো নিজবোধটাই তো প্রতিবেশী হইতে পারে, তার নিজবোধ হইতে পারে। তাইলে সে যদি নিজবোধ থাকে, করবোধ থাকে, তাইলেই তো ওই প্রতিবেশীর কাজটা হয়ে যায়, সফরের কাজটা হয়ে যায়। কিন্তু লেনদেনে তো কিছু নাই। যদি নিজবোধ করবোধ থাকে তাইলে সে চিনতে পারবে, আর চিনবে কেমনে? হ্যাঁ, নিজবোধ করবোধ অনুযায়ী চিনবে। একটা লোকরা জিজ্ঞেস করতে, নামটা শুনছি, চিনি না। আচ্ছা, তারপরে চেহারা দেখছিলাম, মনে আছে লোকটা এরকমই। হ্যাঁ, এরপরে লোকটা কোথায় থাকে শুনছিলাম, ওখানে তার বাড়িটা। তারপরে জিজ্ঞেস করেছিলাম তার বাড়িটা এখানে, তার কি অবস্থা, তার ছেলে মেয়ে, তার পরিবার কেমন, শুনছিলাম এরকম এরকম। তাই আস্তে আস্তে আগাচ্ছে, আর সে একজন প্রতিবেশী, সে সব বলতে পারবে। যে প্রতিবেশী সে সব বলতে পারবে। আর নাইলে যারা কেউ রাস্তা দেখা হইলো, কেউ শুনলো, কেউ কাউকে বর্ণনা করলো, এটা তো সে হাকিকতটা চিনতে পারবে না। যখন সে সরাসরি প্রতিবেশী হয়ে যাবে তখন সে চিনতে পারবে। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হবে। তো কেমনে চিনবে? এখন চিনার ব্যবস্থাটা কি? চিনার ব্যবস্থা তো হচ্ছে জিকির আজকার করে, রুহানি তরক্কি করলে, ওনার সৌবত ইখতিয়ার করতে পারলে, নিজবত। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেলবি সৌবত ইখতিয়ার করছেন না? সৌবত ইখতিয়ার করছেন করে মোটামুটি কিছু বুঝছেন উনি। তারপরে তো বোঝার পরে তো উনি হযরত মুজাদ্দিদ আহমদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন। উনি বুঝলেন ঠিকই, এরপর ঠিকই তো ওনার বিরুদ্ধে উনি ফতোয়া দিলেন, কুফরি ফতোয়া। কুফরি ফতোয়া তার লেখা শেষ হয়ে গেছে। তো উনি আল্লাহ পাক ওনার, যেহেতু ওনার উনি হেদায়েত প্রাপ্ত, সে উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আরো বেশি মহব্বত চাই, মারিফত চাই, নিজবত চাই করবো, ইত্যাদি ইত্যাদি চাই। ঠিক আছে, ভালো। তাহলে আপনি এক কাজ করেন, এই জামানার যিনি আল্লাহ পাক ওনার লক্ষ্যস্থান, আমার লক্ষ্যস্থানটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর লক্ষ্যস্থান, যিনি শাইখ আহমদ ফারুকী সিরিন্দি, ওনার সব কাছে বায়াত হন, সব দেখতে করেন। উনি শুনলেন, উনি শুনে চুপ হয়ে গেলেন। উনি তো অস্থির হয়ে গেলেন, ব্যাপারটা কি হইল যে ওনার সৌদি করতে, ওনার বিরুদ্ধে উনি ফতোয়া দিয়ে দিচ্ছেন। এখনো ছাপানো সরানো হয় নাই। উনি বাড়িতে এসে সব টুকরা টুকরা করলেন, পরে ওনার কাছে জ্ঞান বায়াত হইলেন। তো এই যে বিষয়টা,
এখন হেদায়েত নসিবে আছে, হয়ে গেছে, কিন্তু ব্যতিক্রম হলে কি হইতো? বিষয়টা তো কঠিন। প্রতিদিন সমুদ্র ইফতার করতেন, সোজা কথা না। পৃথিবীর ইতিহাসে উনি একজন অলি আল্লাহ মশুর, উনি প্রতিদিন সমুদ্র ইফতার করছেন। অন্য কারো বর্ণনা পাওয়া যায় না। যদিও হয়তো অনেকে সমুদ্র ইফতার করছেন, যে প্রকাশ পায় নাই হয়তো। তো সমুদ্র ইফতার না করলে তো বোঝা যাবে না হাকিকতটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো একসাথেই করবে, পরপরই করবে। হ্যাঁ, মানবী বলার পর যখন সে দেখবে ওনাকে সরাসরি, তখন বলবে মান হাজার রজুল, উনি কে? এই যে মানুষ এখন বলে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তুমি হাজির নাজির হন না, হাজির হন না, উনি হাজির নাজির হয়ে আছেন। উনি হাজির নাজির হয়ে আছেন, হন না। উনি পর্দার আড়ালে, মানুষ দেখে না। এখন আল্লাহ পাক হাজির নাজির কিভাবে? হ্যাঁ, ইলমের কুদ্দুতের মাধ্যমে। আল্লাহ পাক জাহির কিভাবে? আসমা সিফাতের মাধ্যমে। আল্লাহ পাক ইলিম এবং কুদ্দুতের মাধ্যমে হইলেন হাজির নাজির, আর আসমা সিফাতের মাধ্যমে হলেন উনি জাহির। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক, উনি তাহলে কীভাবে উনি হাজির নাজির? তেমন তো ওনার তো অনেক কিছু আছে। উনি রহমত মোবারক, উনি নূর মোবারক, অনেক কিছু উনি হাজির নাজির। ওনার নূর মধ্যে সব সৃষ্টি হয়েছে, তুমি হাজির আছেনি। ওনার রহমত শব্দ সারা কায়নাত ব্যাপী, তো তুমি হাজির নাজির আছেনি। আর ওনার জাহির কিভাবে? তো জাহির তো ওনার আল্লাহ পাকে যেমন আসমা সিফাত দ্বারা, ওনার ঠিক ওনারই আসমা সিফাতের দ্বারা উনিও জাহির। ওনার সানা সিফাত তো সবই আছে, নাই কেমনে? এখন আল্লাহ পাক ওনাটা ইলিম আর কুদ্দুতের দ্বারা, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক, ওনার তো আসলে ওনারও ইলিমের দ্বারা উনি হাজির আছেন। কুদ্দুত, তাহলে আল্লাহ পাকের শানুর কুদ্দুত, ওনার নাম অন্যবিধ হচ্ছে মোজাজ শরীফ বা এজাজ শরীফ, সেই হিসেবে তো উনি হাজির নাজির। আবার উনি রহমত মোহর হিসেবে হাজির নাজির, নূর মোহর হিসেবে উনি হাজির নাজির, তো অনেক রকম। ওনার জাহিরটা কি? জাহিরটা তো ওই আল্লাহ আসমা সিফাতের দ্বারা, আল্লাহ পাকের সৃষ্টির দ্বারা উনি। তো নূরে মুজাসসাম যে ওনার এজাজ শরীফের দ্বারা তো উনি জাহির। ওনার উচিলে আমরা এত কিছু করি কীভাবে? আমরা পাই করতে এগুলি। আমরা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর, ওনার সম্মানার্থে আমরা হাজির করি। তা আমরাই তো আছি, এই জন্য এটা আমাদের, এটি তো ওনার হাজির নাজিরের জাহিরের হাকিগত। সমস্ত কায়নাত যে জাহির হইল ওনার সম্মানার্থে হইল। তো অনেক রকম আছে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাচনটা অনেক রকম। ওনার জাহিরটা উনি কীভাবে জাহির? জাহির তো এক সমস্ত কায়নাত আল্লাহ পাক ওনার যেমন আসমা সিফাতের জাহির, এটা অন্য কায়নাতটা ওনার জাহিরের একটা নিদর্শন। মানুষ এক কাজ করে, মানুষ এটা করে সেটা করে, তো ওনার উসিলে দিতে করে। ওনার উসিলে ওনার রহমত মন বর্ষিত না, সে করতে পারতো না। তো এখন এই জন্য এগুলো অনেক জিকির আজকারের দরকার আছে। আর এই সমস্ত বিষয়গুলি অনেক ফিকিরের ব্যাপার আছে। এক হলো জিকির, আর এক হলো ফিকির। জিকির করতে হবে, ফিকির করতে হবে, তাইলে যদি কিছু বুঝতে পারে। এক লাখ ফিকির, তাহলে সে জিকির করুক, অনেক বেশি ফিকির করুক, তারপরে গেলে সে আলোচনা করুক, শুনুক, শুনলে বুঝতে পারবে, আর না তো বুঝবে না। সৌদিকচার করতে হবে। তারপর যদি তার কোনো জানার বিষয় থাকে, সে প্রশ্ন কিন্তু জানুক। আল্লাহ তো বললেন ফাস আলু আল্লাহ জিকির কুনতুম লা তা'লামুন। এই আয়াত শুরুতে অনেক অর্থ, মানুষ একটা অর্থ করে ফেলি। তোমরা যারা জানো না, যাদের জানে জিজ্ঞেস করো। তো কে জানে? জানে না, কেউই জানে না। আসলে কেউই জানে না। এখন মিল্লাদুন্না ইলমা যদি থাকে, তাহলে সে জানে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জানান, তাহলে সে জানবে। জানবে কোথেকে? টিচার ইলম কালাম, ওই পুঁথিগত বিদ্যা তো একটা রসম রেওয়াজ।
ওই পুঁথিগত বিদ্যা যারা জানে সেই যুগে সেটা বলতে পারবে, কিন্তু হাকিকতটা তো সে বলতে পারবে না। ওই যে ইবনে জাউজি বলতে পারছিলেন, হ্যাঁ, বিশ্বখ্যাত আলেম, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, অনেক তফসির, 2 বছর হয়ে গেছে, আরো কত বছর দিয়ে চলবে তার শেষ নেই। আরে একটা আয়াত দেখবেন আজীবন অনন্তকাল তফসির করা যায়, কারণ একটা আয়াত ব্যাখ্যা করলে কোরআন শরীফ পুরোটাই ব্যাখ্যা করতে হবে, সব হাদিস শরীফ বলতে হবে, তাদের শেষ হবে কোনোদিন শেষ হবে না। কিন্তু এটা ব্যাখ্যা তো জাহিরি করতে পারে, ভাইয়া জাহিরি কিতাবে তো অনেক কিছু আছে, কিন্তু হাকিকতটা কি, তুমি হাকিকতটা বর্ণনা করতে পারলেন না, এটা তো কঠিন বিষয়। এটা তো রুহানি তরক্কি, এলমেলাদুন্নি, অনেক কিছু প্রয়োজন। তো রুহানি তরক্কি না হইলে, এলমেলাদুন্নি না হইলে সে কেমনে বুঝবে? আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সত্যর সাথে নিজবন্ধ না থাকলে সে কেমনে পারবে? কোনোদিন পারবে না, এগুলি তারটা সঠিক কোনোদিন হবে না, ভুলই হবে। সে ফতোয়া দিতে পারবো, বক্তৃতা দিতে পারবো, কিন্তু হাকিকতে বুঝতে পারবে না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক যদি নিজবতটা থাকে, তখন তারটা বিশুদ্ধ হইব। উনি যদি শিক্ষা দিয়ে দেন, উনি শিক্ষা দিতে পারেন, হযরত উম্মাহাতুল শিক্ষা দিতে পারেন, বা কোনো সাহাবাই কিরাম যদি শিক্ষা দেন, যদি এরকম হয় তাইলে হইতে পারে, যারা জানেন আর কি। কিন্তু অনেক সূক্ষ্ম বিষয়গুলি। এখন অনেক জিকির করা উচিত, বলতে জিকিরই করে না কেউ, দুরূদ পড়ে না, তো কেমনে হবে? আবার জিকির পরে অনেক ফিকির করা উচিত। জিকির শেষ না হলে তো সে ফিকির করতে পারবে না। জিকিরের শেষ স্তর হইল সুলতান আসকার পর্যন্ত। অনেকে সুলতান আসকার পর অনেকে সবক নেয়, আমি দেখি দেই, ঠিক আছে, কিন্তু আসলে হাকিকত সুলতান আসকার তার হয় না, আমি জানি তো। সে যতই বলুক এটা আমি জানি, তার হাকিকত সুলতান সে পৌঁছে নেয়, তারা আবার সবকগুলি করতে হবে। সুলতান আসল সব জিকিরের শেষ স্তর, এরপর আর জিকির, এগুলো ফিকির সবগুলি, এরপর কোনো জিকির নাই। যখন তার সমস্ত শরীর জারি হইল, আশপাশ জারি, সমস্ত আসমান জমিন একেবারে সব জারি জিকির করতে হইব, তখন তার জিকির শেষ হয়ে গেল, এরপর আর জিকির সবক নাই। এরপর হলো মোরাকাবা, ফিকির। জিকিরটা যখন চূড়ান্ত পর্যায়ে বুঝতে পারবে, তখন সে একটা নিজবত হবে। এরপর সে ফিকির করলে, মোরাকাবা করলে, তখন সে হাকিকতে সে বুঝবে, তো বুঝতে তো পারবে না। পুঁথিগত বিদ্যা হোক বা অন্য কিছু হোক, বা জিকির করলে প্রথম শরীরে পশমের গোড়ায় হয়, ভিতরে আসলে প্রবেশ করে না, অনেক করতে 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 প্রবেশ করে। এই যে আউলিয়া কেরাম এত জিকির করলেন, কেন করলেন এত জিকির? অনেক জিকির না করলে ভিতরে প্রবেশ করে না, অনেক জিকির করা দরকার। আর যদি কারো সবক শেষও হয়ে যায়, তারপর তার 3টা জিনিস তার সবসময় জারি রাখতে হবে। এক হলো সবসময় পাঁচটা খেয়াল করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, নফিসবাদ জিকিরটা সবসময় করতে হবে। এই নফিসবাদ দ্বারা ওই দুনিয়ার মহব্বতটা দূর হয়ে যাবে, মানে আর প্রবেশ করতে পারে কিছু। আর এরপর সুলতান আসকারটা, এই 3টা জিকির তার আজীবন করতে হবে। এরপর তার মোরাকাবা তো রয়ে গেল, ওটা অতিরিক্ত। একটা লোক যত উপরে উঠবে তার তত দায়িত্বটা বাড়ে বেশি। প্রথম শ্রেণীতে পড়লে 2টা বই পড়লে যথেষ্ট। এখন 10ম শ্রেণীর দিকে তো 2 বই পড়লে চলবে না, 2 কিতাবে, তখন তো 10টা কিতাব পড়তে হবে। আরও যখন উপরে উঠবে তাহলে আরও 10টা কিতাব পড়তে হবে। তো যত উপরে উঠবে তত দায়িত্ব বেশি বাড়বে। এখন সবক যখন সে শেষ করবে, তখন সবকগুলো অনেক জিকির করতে হবে, 1 ঘন্টা জিকির হবে না। 5টা প্রতিদিন খেয়াল করতে হবে, নফিসবাদটা করতে হবে, সুলতান আসকারটা করতে হবে, আর মোরাকাবাটা করতে হবে, অনেক জিকির করতে হবে। আর নাহলে সে কখনোই সে তাকে মিলে বুঝতে পারবেন না, রসমরসমত হাকিকতে বুঝতে পারবে না। এই যে এত বড় বড় আউলিয়া কেরাম আসলেন গেলেন, ওনাদের অনেক মুরিদ খলিফা কয়জন রইল সিলসিলাটা? তো সিলসিলাকে শেষ গায়েব হয়েছে কেন? সিলসিলা নাই কেন? যেহেতু এগুলি ধরে রাখতে পারে নাই। অনেক জিকির করা হচ্ছে, যত বেশি উপরে উঠবে, যত বেশি সবক তয় করবে, তত তার বেশি জিকির করা উচিত। 1 ঘন্টা সেটা রসম রেওয়াজ, এটা কম পক্ষে যাতে মোটামুটি একটা তর্তি বিষয় থাকে, কিন্তু হাকিকতে বুঝতে তাকে আরো বেশি জিকির করতে হবে।
একটা লোক পড়াশোনা করে, সাধারণত ইলিমের ব্যাপারটা, ইলিম চর্চা কত করতে হয়, ও চর্চা ছেড়ে দিলে শেষ হয়ে যায়? প্রতিদিনই চর্চা করানো লাগে কম বেশি। যত চর্চা করবে ইলিম বহাজ। ইলিমটা যদি চর্চা করতে তাহলে জিকিরটা কি করতে হবে? এটা ছেড়ে দিতে হবে, ওটা আরো বেশি করতে হবে। এখন তারপরে কেউ বড় ওলি আল্লাহ হবে, কেউ ছোট ওলি আল্লাহ হবে, সেটা তো অন্য বিষয়। এখন আল্লাহ পাক যার জন্য যা নির্দিষ্ট করছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক যেটা নির্দিষ্ট সেটাই হবে, কিন্তু তাকে তো করতে অনেক বেশি, বেশি না করলে সে তো পারবে না। এই জিনিসটা মানুষ বুঝে না। তো আমরা বলি 1 ঘন্টা জিকির করে, তো 1 ঘন্টা জিকির করে, অনেকে 1 ঘন্টা করেও না। তো 1 ঘন্টাই করে না, সে বাকিটা পাবে কোত্থেকে? তার বেশি করা উচিত, তার 24 ঘন্টা খেয়ালে থাকতে হবে। যদি সে বড় ওলি হইতে চায় 24 ঘন্টা খেয়ালে থাকতে হবে। একটা লোক তার পরীক্ষা সে প্রথম হইতে চায়, তাহলে তার 24 ঘন্টা পড়াশোনা করতে হয়, অনেক পড়াশোনা করতে, চিন্তা ফিকির থাকতে হয়। একটা বড় ব্যবসা হইতে হলে সে ব্যবসা করে সারাদিন ব্যবসার চিন্তা থাকে, সে চাকরিতে উন্নতি করতে হলে তার চাকরির ফিকিরে থাকে সারাদিন। তো দুনিয়া হাজির করতে যে এত কিছু করতে হয়, তাহলে মহব্বত, মারিফত, নিজবত, করবত, রাজামন্দির সংসার করতে হলে কত ফিকির করতে হবে? তাহলে মানুষ বুঝলো ওটা কি? তো অনেক বুঝার বিষয়, ফিকিরের বিষয়। তারপরে এগুলি করা করবে, এগুলি করে যে সে হাসিল করবে তার না। যদি আল্লাহ পাক ওনার রহমত বোমার বর্ষিত হয়, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর রহমত বর্ষিত হয়, তখন সে পারবে। এছাড়া পারবে কোত্থেকে? এছাড়া সে পারবে না। আল্লাহ তাসবির রহমত মাইয়াশা জালিকা ফজলুতি মাইয়াশা। আল্লাহ পাক ওনার রহমত খাস, যার ইচ্ছা তাকে দান করেন, ফজল করম খাস, যাকে ইচ্ছা দান করেন। এছাড়া তো এটা হবে না। তো ওই ফিকিরে তাকে থাকতে হবে, নিজবত করবতের জন্য কোশিশ করতে হবে, চাইতে হবে। ওই যে আনুরজিমকুম আনতুমুল্লাহ কারিউন, আনুরজিমকুম আনতুমুল্লাহ কারিউন, যে তোমাদের নেয়ামত আমি ডেলি তোমরা অস্বীকার করবে, তা তো হবে না, চাইতে হবে। উদুনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি দিব। এখন এলমে ফেকা দুনিয়া এটা সেটার জন্য অনেক কোশিশ করতে হয়। তাহলে মহব্বত, মারিফত, নিজবত, করবত, রাজাবন্দি সজিবা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাস ওনার সন্তুষ্টিমর, ওনার সোহবত, করবত, এটার জন্য কত কোশিশ করতে হবে? অনেক কোশিশ করতে হবে। তা মানুষ বুঝলো কতটুকু? এখন তো বড় কথা তো আমরা অনেক বলছি, এখন কতজন বুঝলো? হ্যাঁ, কতটুকু বুঝছো বলো দেখি? আমরা তো অনেক কিছু বলি, বুঝো? বিষয়গুলি কঠিন। এখন সাধারণত যেগুলি মশুর হয়ে গেছে ওইটাই বুঝে সহজে, এটা গায়ের মশুরটা বুঝে না। এই যেমন লকবের ব্যাপার, আউলিয়া কালাম, কুতুবুল আলম, সুলতান আরিফিন, মুজাদ্দিদে জামান বা অন্য আরো গাউস, কুতুব, আবদাল, এই সমস্ত মশুর, এটা মানুষ বুঝে, বাকিটা তো বুঝে না। তা আরো তো হাজার হাজার লকব রয়ে গেছে। এখন এই সবকগুলি আগে ছিল বেলাইতে ছোকরা পর্যন্ত, যাই হোক এরপর কোবরা হয়েছে, হজরত মুজাদ্দিদ বাড়ায় অনেক পর্যন্ত নিচ্ছেন, হাকিকত কাইমের পর্যন্ত নিচ্ছেন। এগুলি তাকে জাহির ছিল না, পরে জাহির হয়েছে। মানুষ তো কাইমেরটা বুঝেই না, এরপর এগুলো বুঝে না। যেগুলি মশুর মানুষ এগুলি বুঝাও, যেটা গায়ের মশুরটা তো বুঝে না। তো এগুলি অনেক শোনে, বুঝে, আলোচনা করে, ফিকির করে, তখন বুঝবে। এছাড়া বুঝবে কেমন? আর এই জন্য অনেক জিকির করা উচিত, অনেক ফিকির করা উচিত। নিজবতটা হাসিল করতে পারলে তখন সব হইব, এছাড়া হবে না। তাই নিজবতটা হাসিল করবো কি, এটা হলো মূল বিষয়। নিজবত মোহরক হাসিল করতে পারলে পূর্ণতে বলতে, নিজবত মোহরক হাসিল করবে কিভাবে, ওইটার ব্যবস্থা করতে হবে। একটা নদী পার হইতে হবে আমাকে, ঠিক আছে, পার হইলে সব হবে, কিন্তু নদী আমি পার হবো কি করে? হয় সাঁতার করে কাটিয়ে দিতে হবে, পারতে আনলে তো কোনো বাহন থাকতে হবে, নৌকা, এটা কিছু থাকতে হবে।
তারপর সে পার হইতে পারবে না, পার হবে কেমনে? অথবা যদি সে কুদ্দুসভাবে এমনি পার হয়ে যেতে পারে, সেটা আলাদা কথা। পার তো হইতে হবে, আমার তো নিজবোধটা করবোধটা হাসিল করতে হবে। এই জিনিসটা মানুষ বুঝে না। এখন হয়তো অনেক অনেক কিছু অনেকভাবে হাসিল করছে, হইতে পারে সেটা হয়তো আল্লাহ কোনো কিছু ওনার কুদরত মোবারক জাহির করছেন। যেমন 200 বছরের ফাঁস একটা বেহেশত হয়ে গেল, এরকম অনেক কিছু। ওই যে সাইদুর সুর শরীফ মাস পালন করলো, ওই হারুন রশিদের সময় ফার্স্ট একটা বেহেশত হয়ে গেল। কিছু ব্যতিক্রম আল্লাহ পাক জাহির করছেন, যার মানুষকে আল্লাহ পাক ওনার রহমতটা বোঝানোর জন্য। এই রহমতটা যদি হাসিল করতে পারে তখন সে তাকমিলে বুঝবে। আর এটা যে সে এটা দিয়েছে যে অনেক কিছু হাসিল নাই, সেটা দিয়ে এটা মর্যাদা হাসিল করলো। কিন্তু হাকিকি নিজবোধ করবো, সেটা তো আলাদা জিনিস, ওটা তো এটা না। হাকিকি নিজবোধ করবো তো আলাদা জিনিস। এটাতে সে বেহেশতি হয়ে গেছে, একটা বুজুর্গ হাসিল করলো, একটা মর্যাদা হাসিল করলো, বড় একটা ইয়ে পাইলো, ঠিকই আছে। কিন্তু মূল বিষয় হচ্ছে আসলে বেহেশতে যাওয়াটা মূল না, বড় মর্যাদা হাসিল করাটা মূল না। মূল হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবত নিজবত মরক, এটা মূল। একটা লোক দাওয়াত দিল একজনরে, ভালো খাওয়া দাওয়া করাই দিল, কিন্তু মালিক দেখা করলো না, কর্মচারী দেখাওয়াই দিল, কেমন হইল? আর একটা যদি মালিক দেখা করে খাওয়া নাও দেয় যথেষ্ট। এখন মালিকের সাথে সম্পর্ক করতে হবে। এগুলি তো হইল আনুষঙ্গিক নিয়ামত। এমন যদি কেউ নিয়ামতের পিছনে পড়ে যায়, তাহলে সে গ্যাসের পিছনে পড়ে গেল, সে তো আগে তো বুঝতে পারবে না। যিনি সাহেবে নিয়ামত, যিনি মালিক, ওনার সাথে নিস্তাবন করতে হবে, তখন সে কামিল হবে। ওনার প্রতি আগে তো অশুদ্ধ, নাউজুবিল্লাহ। তো কেমনে বুঝবে? কেন কিভাবে বুঝবে সে? আর আমি তো এই জন্য বলি যে ওই যে রুহানি ফয়েজ তাওজ্জুদ, এটা তো আসলে হলো আকীদার সাথে সম্পর্ক। যত বিশুদ্ধ আকীদা হবে, হোসনে জন হবে, আদর্শ যত বেশি সূক্ষ্ম হবে, তত ফয়েজগুলি প্রবেশ করবে। এটা কোনো পাহাড় পর্বত না। আকীদা যত বিশুদ্ধ, যত হোসনে জন, যত আদর্শ, তত ফয়েজটা পৌঁছবে। এটা তো এই যে এটাই ইবনে সাক্কার গঠন, এটিতে বোঝা গেল। বড় বিশ্বের মধ্যে বিশুদ্ধ আকীদা রাখলেন। এখন ওই গাউস উনি বললেন, উনি আসলে আবু ইউসুফ হামদানি, ওনার নাম তারা লেখেন না, তা লিখছেন গাউস। আসলে উনি ওই যেমন উনি গাউস ছিলেন। তো এখন উনি বললেন যে কি বললেন, যে আপনি যে আমার এই যে সম্মান করলেন, যে আমি প্রশ্ন করবো না, এটা আদবের খেলাপ, ওনাতে ফয়েজ তাওজ্জুদ হাসিল করবো। এটাতে ওই গাউস উনি বলতেছেন, যেটাতে যিনি খলিক, যিনি মালিক, রহমাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার খুশি হয়েছেন। এটাই বর্ণনা আছে যে খুশি হয়েছেন, এই জন্য আমি দেখতে পাচ্ছি আপনাকে এই জন্য নেয়ামত দেওয়া হয়েছে। সেটা হলো আপনার জামানে আপনি কুরসিতে বসে বলবেন যে আপনার কদমটা সমসাময়িক আউলিয়া কেরামের গর্দানের উপরে, সব মেনে নিবে। এখন উনি এই আকীদাটা পোষণ করলেন, এই জন্য ওই গাউস উনি বলতেছেন যে স্বয়ং যিনি খলিক, যিনি মালিক, রহমাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা খুশি হয়েছেন। খুশি আপনাকে এই নিয়ামতটা দিচ্ছেন। জিনিসটা কেমন হইল? ওটাতে লেখা আছে এভাবে যে এই দুইজন এই করার কারণে দুজনের এই হালাকি, আর উনি সম্মান করার কারণে একজন গাউস ওনাকে, তাইলে এই সম্মানের কারণে ওনার বক্তব্য হচ্ছে, গাউস ওনার বক্তব্য হচ্ছে, আপনি যে সম্মান করলেন আমাকে, এই জন্য যিনি খলিক, যিনি মালিক, রহমাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছেন। খুশি আপনাকে নিয়ামত দিচ্ছেন, সেই নিয়ামতের বদলে আমি দেখতে পাচ্ছি যে আপনি এরকম আপনার কদম সমস্যা গর্দানের উপরে। তাই এখন বিষয়টা কি? এটা তো ঘটনা তো পরে সবাই আমার কিতাবে লেখা আছে, বুঝলো কতজন? হ্যাঁ, এটা তাহলে এটা হাকিকতটা কি? তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে তাহলে খুশি করতে পারলে কি হবে? হ্যাঁ, বুঝো আমার কথাগুলি তোমরা? এগুলো অনেক ফিকির করতে হবে। এই জন্য জিজ্ঞেস শেষ হলে ফিকির করতে হবে।
অনেক কঠিন সূক্ষ্ম বিষয়গুলি, অনেক সূক্ষ্ম। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার যে পবিত্রতা, এই জিনিসটা তো স্পষ্ট করতে হবে, এই জিনিসটা একদম পরিষ্কার করতে হবে। এখানে কোনো চুচারে কিলোকাল রাখা যাবে না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক যে পবিত্রতা মোবারক, এটা একদম মানে বিশুদ্ধ আকীদা বিশ্বাস করতে হবে। এখানে কোনো গলদ রাখা, চুচারা রাখা যাবে না। তাইলে শয়তান ভিতরে প্রবেশ করে রয়ে গেল। এটা কোন ধরনের ইয়া? তুমি না সুবহানাল্লাহ করছিলে কালকে? কঠিন বিষয়টা। বিষয়টা কঠিন, মানুষ এগুলো বুঝেই না। মনে করে এটা ইমান দাঁড় হয়ে গেল, কত বড় মর্যাদা না, নাউজুবিল্লাহ। আর এটা প্রবেশ করে কেমনে? এটা প্রবেশ করে কি করে? এই জন্য তারা বলে যে মেরাজ শরীফে অন্য সময় যে সিনেমাটা চাক করছেন, গালিগুলি বের করেছে, নাউজুবিল্লাহ। তাহলে একজন সাধারণ নবী রাসূল ওনার মধ্যে গালি থাকতে পারে না, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি থাকে কেমনে? হ্যাঁ, এটা বিশ্বাস করা যায়? যেখানে একটা সাধারণ মাটি স্পষ্ট করলে মাটিটা সম্মানিত হয়ে যায়, তাহলে ওনার জিসিম মোহরের ভিতরে যা রয়ে গেছে, এটা আবার গালিজ থাকে কি করে? নাউজুবিল্লাহ। হ্যাঁ, ওখানে গালিজ থাকে কি করে? আর শয়তান বসে কি করে? এটা সাধারণ বিষয়, তো কঠিন বিষয় না। এগুলি ফিকির করতে হবে, এই জন্য এটার সাথে মিলিয়ে বাকি সবগুলি ওইরকম মনে করতে হবে। এই ধরনের যত বর্ণনা আছে সব মৌজু বাতিল। যদি যারা স্যাকারাবিও বলেছে, তাদের স্যাকারাবি ভুল করছে, স্যাকারাবির বর্ণনাই ভুল। মানুষ তো এগুলি ফিকির করে না। এখন এর জন্য জিকির করা উচিত। ফিকির তোমরা তো জিকিরই করো না, তো কেমনে? হ্যাঁ, অনেক জিকির করা উচিত তোমাদের সবাই। দুরূদ শরীফটা পাঠ করা উচিত ঠিক মতো, পাঁচান ফাঁকা জারি করা দরকার, আর আমলগুলি সুন্নাত অনুযায়ী করা উচিত, আর জিকিরটা বেশি করা উচিত। এখন যত নিজবত করব তত তার জন্য তরক্কি বেশি। আর কি কথা আছে? হ্যাঁ, ফিকির করতে হবে। আরেকটা কথা বলি, বুঝলা? রাত হয়ে গেছে অনেক। সেটা হলো, আমি আরেকটা জিনিস দেখলাম। হয়তো এখানেই হবে। হঠাৎ দেখলাম যেখানে আহলে বৈশের 9 জন ইমাম ওনারা আসছেন। হযরত ইমামুল্লাহ আল-ইসলাম শুরু করে 9 জন। আসলে ইমাম তো 11 জন। তখন আমার এটা খেয়াল ছিল না, তো 9 জন আসছেন ওনারা। আসছেন, খুব ভালো। কি ব্যাপার? তো ওনাদের বক্তব্য হলো যে ওনাদের সার্বিক নিরাপত্তার সমস্যা হচ্ছে, এটা নিরাপত্তা দিতে হবে। হ্যাঁ, জাহিদ বাতিন সব নিরাপত্তা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ওনার বসছেন, তেমন বসছেন, নিরাপত্তা দিতে হবে, চিন্তার বিষয়। কিন্তু ওনারা যে বসলেন, প্রথম কাতারে ছিলেন ইমাম রাউল ইসলাম, সানিউল ইসলাম, সালিস আল ইসলাম, রবি আল ইসলাম, পিছনে বাকি 5 জন। ইমাম রবি ইসলাম একজন আমাকে বলতেছেন যে আসলে ওনাদের মধ্যে ইমাম সালিস ইসলাম ওনার প্রতি বেশি জুলুম করা হয়েছে। আচ্ছা, আবার এদিকে ইমাম রবি ইসলাম উনি বলতেছেন আমাকে যে আমার প্রতি বেশি জুলুম করা হচ্ছে, করে উনি সামনে থেকে পিছনে গেলেন। গেছে, ঠিক আছে। তো বসলেন, আবার ওনাদের ওই পাশে দেখে একটা পর্দা, তো পর্দার আড়ালে মনে কেউ আসেন। যাই হোক, তো এখন প্রথম বোঝা যায় না সেটা, পরে তাই আমি তো আসতে দেরি, মেহমানদারি করার দরকার। তাইলে আমাদের এই সুন্নত প্রচকান্ত ওই যে গোল গোল রুটি গেলি আছে, লম্বা রুটি আছে, ওগুলি এনে আমি দিলাম।
মানে আমার যারা লোক আছে বলছেন দেওয়া হলো। এখন ওরা গ্রহণ করলেন, হয়তো খাইলেন, যাই হোক। তো শেষ হলো তখন থেকে ডান দিকে যাত্রার সাইকেল উনিও আসছেন, তো উনিও খাইছেন। খাওয়া দাওয়ার করেন, বলতেছেন যে খাওয়া দাওয়া হইলো, তাই আমাদের চা খাওয়াইতে হবে। তো উনি নিজের থেকে বলতেছেন যে আমরা 3টা চা পছন্দ করি। কোন 3টা? একটা হলো দুধ চা, একটা হলো রং চা, আরেকটা কি ওটা বলেন না, 3 প্রকার চা পছন্দ করি। আচ্ছা ঠিক আছে। তা আমাদের লোকজন যারা বলেন তাহলে চায়ের ব্যবস্থা করতে হবে। এখন ওনাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তো কী ব্যবস্থা করা হবে? এখন নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, তখন এটা তো কুদ্দুতি বিষয় ছাড়া সম্ভব না। এখন ওই পর্দার যে আড়াল পর্দা রয়ে গেছে, ওটা পিছনে একজন আছেন মনে হয়। তো পরে আমি বুঝলাম যে ওখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর, উনি আছেন ওখানে চলার। উনি ওখান থেকে আমাকে রুহানিভাবে ইয়ে করতেছেন, যাতে আমার দ্বারা এই নিরাপত্তার ব্যবস্থাটা হয়ে যায়। পরে ওনাদের ব্যবস্থা করা হইল। তো ব্যবস্থা করা হইলো, হওয়ার পরে যাই হোক খাওয়া দাওয়া হইলো, সব হইলো, এরপর শেষ হইল। তো এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে, উনি ওনারা যেখানে ছিলেন তার পাশে বাম পাশে একটা পর্দা, পর্দাটা কালো পর্দা। বোঝা যাচ্ছে যেখান থেকে কেউ আছেন একজন, কিন্তু দেখা যাচ্ছে না। তো পরে আমি বুঝলাম যে এটা আসলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে উনি। এখন আমি নিরাপত্তা মুখী করে, এখন উনি ওখান থেকে রুহানি আমাকে ইয়ে করতেছেন, মদত করতেছেন, যাতে আমি এই ওনাদের নিরাপত্তার ব্যবস্থাটা সঠিকভাবে করি। তবে জাহেরিও করা হইলো, বাতিনিও করা হইলো। ওদের খাওয়া দাওয়া হইলো, সবই হইলো, তারপর শেষ হইল অনুষ্ঠান। তা আমার এই জন্য বলার উদ্দেশ্য হচ্ছে এটা, যে আসলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার নিজবত ছাড়া সম্ভব না। এখন 9 জন ইমাম, আর 2 জন ইমাম কোথায় পরে আমার স্মরণ হয়েছে। আমি তখন আর একটা স্মরণ ছিল না, যখন সব শেষ হয়ে গেল তখন আমার মনে হলো যে ইমাম তো 11 জন, তাহলে আর 2 জন কোথায়? 9 জন আসছেন, ইমামুল্লাহ থেকে শুরু করে 9 জন। এখন ওনাদের এটা করতে হবে, তাহলে করবে কীভাবে? ওনাদের জাহেরি বা তিনি নিরাপত্তা কীভাবে দেওয়া হবে? এখন সেটাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ উনি ওই পর্দার আড়ালে উনি রয়ে গেছেন, ওখান থেকে উনি ইয়ে করতেছেন। তো ওনার ইয়েতে রহমত কারণে সেই জিনিসটা করা হইল। তাই সেটা আমার বলার উদ্দেশ্য হইল, আসলে ওই নিজবতটা ওখানে হইতে, ওখানে নিজবতটা না হইলে তো হবে না। এই জন্য যত কিছুই হোক, মূল গিয়ে হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু উনি, ওনার সাথে নিজবত স্থাপন করতে হবে, তখন সে কুদ্দুতি ফয়সালা হবে। এই ওনাদের এই বিষয়টা তো ওনার মাধ্যমে কুদ্দুতি ফয়সালা হলো। এখন তাহলে আকীদা কত শুদ্ধ করতে হবে, হস্তজন কত পোষণ করতে হবে, এটা তো অনেক অনেক বড় বিষয়। এটা তো তোমরা কতটুকু বুঝছো জানি না, এটা অনেক কিছু থাকি করতে, তার সব তো বর্ণনা করা সম্ভব না, এতটুকু বর্ণনা করলাম। কঠিন, অনেক কঠিন বিষয়। এখন 2 জন কথা ওনাদের জায়গায় ওনারা আছেন। এখন 2 জনের জায়গায় 2 জন, 9 জন আসছেন, ওনারা বললেন, আমি দেখলাম। বিষয়টা তো কঠিন বিষয়। কেন ওনারা প্রকাশ্যে এসে বললেন, মানে ওই অবস্থায় বললেন যেরকম জুলুম করা হচ্ছে। ওনারা বললেন যে ইমাম সালিস আলাইহিস বেশি জুলুম করা হয়েছে বা হচ্ছে। তাই ইমাম রবির উনি দাঁড়ায় বললেন যে না, আমার প্রতি বেশি জুলুম করা হচ্ছে। তো এর মধ্যে একটা আর হাকিকত আছে, একটা বিষয় মানে প্রকাশ্যে বোঝার জন্য একটা হইলো, সেটা হইলো ওনার প্রতি যে জুলুমটা, এটা একটা সুরত হইল, অনেকগুলি সুরত না, একটা সুরত। এটা কিন্তু ওনার সম্পর্কে তারা বলে
কাফের গুলি, উনি তো যে পারস্য ইয়ে ইয়া ছিলেন, যে রাজকন্যা যিনি ছিলেন, ওনাকে তো গ্রহণ করছেন ইউনুস সালিস আলাইহিস সালাম। ওই কাফেরগুলি বলতে চায় উনি বাদীর সন্তান, নাউজুবিল্লাহ। এইভাবে ওনাকে জুলুম করা, এটা একটা কারণ আছে, আরো কিছু আছে, তো এটা একটা কারণ। তো উনি বললেন, বলে উনি দেখেন আস্তে করে পিছনের সারিতে গেলেন, তখন সামনের সারিতে ওনারা 3 জন থাকলেন। পরে ব্যবস্থা করা হইল, তারপর সব শেষ হইল। আমার এটি বলার মূল উদ্দেশ্য হলো যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কিন্তু বিষয়টা করলেন, উনি করাইলেন আর কি, উনি করাইলেন। ওনার নিজবোধ ছাড়া যেটা হবে না। এখনকার মানুষ কি বুঝবে না বুঝবে, এখন অনেকের আকীদা শুদ্ধ থাকতে পারে, অনেকের অশুদ্ধ হইতে পারে, কঠিন বিষয়। তাহলে ইমাম তো 11 জন, ওখানে 9 জন ছিলেন প্রথম থেকে উনি তাসি পর্যন্ত আর কি। এখন জিকির করতে হবে বেশি বেশি, বুঝতে পারলে? এখন জিকিরটা খুব বেশি করা উচিত। 1 ঘন্টা তো একটা ইয়া দেওয়া হয়েছে, মানে স্বাভাবিক একটা সময়, কিন্তু আর বেশি করা উচিত। আর জিকিরটা শেষ হইলে পরে সেই ফিকিরটা আসবে, এমনি তো ফিকিরটা তো আসবে না, এটা মনে রাখতে হবে।